হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আপনারা হয়তো এখন জেনে গেছেন যে ওয়েস্ট বেঙ্গলের পঞ্চায়েত ডিপার্টমেন্টে অনেকগুলি পোস্ট বেরিয়েছে এবং সেই পোস্টগুলিতে আবেদন যেটা সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে। তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো যে আপনারা আবেদনটা কিভাবে করবেন। তো খুব সহজ পদ্ধতিতে আপনারা নিজেরা এটা করবেন। অনেকগুলো জিনিস আছে যেগুলোকে প্রথমে আপনাদেরকে দেখে নিতে হবে, কারণ অনেকগুলি পোস্ট আছে। আচ্ছা, অ্যাপ্লিকেশন করার জন্য প্রথমে আপনাদেরকে এই ওয়েবসাইট যেটা আছে সেটাতে চলে আসতে হবে। তো এই ওয়েবসাইটটা হচ্ছে WPPRMS। যদি আপনি লিখে সার্চ করেন তাহলে এটাতে চলে আসবেন, মানে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আমি চেষ্টা করব এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়ার, অথবা আপনারা এই ওয়েবসাইটটা লিখলেই কিন্তু এখানে চলে আসবেন। এখানে আসার পর প্রথমে আপনাদেরকে এখানে দেখুন দুটো অপশন আছে, ক্যান্ডিডেট লগ ইন আর একটা আছে রেজিস্টার নাও। তো যেহেতু আমাদেরকে প্রথমে রেজিস্টার করতে হবে তার জন্য এখানে ক্লিক করব। আশা করি দেখতে পাচ্ছেন এখানে যখনই মানে ক্লিক করবেন এখানে কয়েকটা আপনাদেরকে জিনিস মানে তথ্য দিতে হবে। প্রথমে আপনাকে আপনার যে মোবাইল নাম্বার সেটা এখানে দিতে হবে। তারপরে ইমেল আইডি, একটা ভ্যালিড ইমেল আইডি দেবেন। এমন কোনো ইমেল আইডি দেবেন না যেটা আপনি হয়তো পাসওয়ার্ড জানেন না, ঠিকঠাক ইমেল আইডি দেবেন। তারপরে আপনার ফার্স্ট নেম, মিডিল নেম যদি থাকে সেক্ষেত্রে মিডিল নেম দেবেন, না থাকলে লাস্ট নেম যেটা আছে সেটা এখানে দিবেন। আচ্ছা, এরপরে আপনাকে এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করবেন, তাহলে অটোমেটিক এখানে ডেট অফ বার্থটা চলে আসবে। প্রথমে আপনি যেটা করবেন, প্রথমে ইয়ারটা সিলেক্ট করবেন, ইয়ার সিলেক্ট করার পর মান্থ এবং তারপরে ডে সিলেক্ট করা হয়ে গেলে তারপরে এখানে দেখুন জেন্ডার আছে, জেন্ডারটা আপনি এখান থেকে মেল ফিমেল এবং ট্রান্সজেন্ডার যেটা হবে সিলেক্ট করবেন। আচ্ছা, এরপর এখানে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে বলা হচ্ছে, কিন্তু পাসওয়ার্ডটা মনে রাখবেন অনেক সময় আমরা সহজ পাসওয়ার্ড দিয়ে দিই, সেটা দিলে চলবে না। একটু কঠিন, মানে এমন পাসওয়ার্ড দেবেন যেটাতে বড় হাতের মানে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, একটা নম্বর, এরকম সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে যেন থাকে। আবার সেম পাসওয়ার্ড এখানে দেবেন, মানে পাসওয়ার্ডটা দেওয়ার পর কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার হয়ে গেলে তারপরে আপনার এখানে নিচে যে ক্যাপচারটা আসবে সেই ক্যাপচারটা এখানে দেবেন, তারপর সেন্ড ওটিপি তে ক্লিক করবেন। তো যখনই ওটিপি তে ক্লিক করবেন আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা দিয়ে আপনাকে এখানে সাবমিট করলে আপনার রেজিস্ট্রেশনটা হয়ে যাবে। তো আমরা এগুলো করছি, তারপরে দেখাচ্ছি আবার। আচ্ছা, তো ওটিপি চলে এসেছে। ওটিপি দেওয়ার পর এখানে ভেরিফাই এবং রেজিস্টার অপশন আছে, এটাতে আমাদেরকে ক্লিক করতে হবে। তো দেখুন এখানে চলে এলো ওটিপি ভ্যালিডেট অ্যান্ড রেজিস্ট্রেশন সাকসিড। আচ্ছা, এরপর আমাদেরকে এবার লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য আবার লগ ইন অপশনে চলে আসবো, বা অটোমেটিক লগ ইন অপশনে এখানে চলে আসবে। এবার আমাদেরকে এখানে কি করতে হবে, এখানে যে মোবাইল নাম্বার আছে যেটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করলেন সেই মোবাইল নাম্বারটা এখানে দেবেন। তারপরে যে পাসওয়ার্ডটা দিলেন সেটা এখানে দেবেন, এবং তারপর যে আপনার ক্যাপচারটা আছে সেটা এখানে দেবেন। এখানে ক্যাপচারটা দেওয়ার পর লগ ইন অপশন আছে, এই লগ ইন অপশনে ক্লিক করতে পারেন। এছাড়া এখানে ভাঙার তো কিছু, হ্যাঁ, পাসওয়ার্ড ভাঙার অপশন আছে। যদি আপনাদের অসুবিধা হয়, মানে আপনারা যদি পাসওয়ার্ড ভুলে যান, সেক্ষেত্রে আপনি পাসওয়ার্ডটা ভুলে গেলে এখান থেকে আবার পাসওয়ার্ড ভেঙে দিতে পারেন। তো আমরা লগ ইন করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। আচ্ছা, লগ ইন হয়ে গেলেই আপনার এখানে একটা রেজিস্ট্রেশন নম্বর চলে আসবে, সেই রেজিস্ট্রেশন নম্বরটা আপনি দেখতে পাবেন। আচ্ছা, তার আগে এখান থেকে বলে রাখি যে আপনারা এখান থেকে ক্যান্ডিডেট গাইডেন্স বলে অপশন আছে, এখান থেকে যখনই আপনারা ক্লিক করবেন এখানে দেখুন সমস্ত কিছু দেওয়া আছে, যেমন ভিডিও প্রেজেন্টেশন আছে আপনি দেখতে পারেন, এবং তারপরে আছে লিস্ট অফ পোস্ট, হাউ টু অ্যাপ্লাই, ইনস্ট্রাকশন অফ দ্য ক্যান্ডিডেট। তো আমরা লিস্ট অফ পোস্টে যদি ক্লিক করি তাহলে এখান থেকে আপনারা দেখতে পাবেন যে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েত এটা আছে, এই নিচে ক্লিক করাই আছে। এখানে যে অ্যাটাচমেন্ট আছে এটাতে ক্লিক করলে অ্যাটাচমেন্টটা ডাউনলোড হয়ে যাবে। তো অ্যাটাচমেন্ট ডাউনলোড করে আমরা ওপেন করে দেখাচ্ছি, ডাউনলোড করলাম। অ্যাকচুয়ালি টোটাল যদি আপনারা দেখেন তাহলে 19খানা পোস্ট আছে, একদম দেখতে পাচ্ছেন এখানে 19খানা পোস্ট। এবার আমরা যদি এই একটা অ্যাটাচমেন্টে ক্লিক করে ওপেন করি, ধরুন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট যেটা সেটাতে, তাহলে আপনারা এখান থেকে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা আছে সেটা দেখতে পাবেন যে আপনাকে এসেনশিয়াল একদম লাগবেই, যেটা যেটা বলা হয়েছে যে আপনাকে অবশ্যই সিটিজেন হতে হবে, ইন্ডিয়ান সিটিজেন, ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে যে কোনো একটা ইউনিভার্সিটি থেকে, ডিপ্লোমা থাকতে হবে আপনার কম্পিউটারে। আচ্ছা, এরপর ডিজায়ারেবল মানে এগুলো থাকলে ভালো হয় আর কি। এরপরে আছে এজ, এজ যেমন ভাবে আপনি ছাড় পান সেই রকম, যদি আপনার ইডাব্লিউএস থাকে সেই ক্ষেত্রে আপনি 18 থেকে 40, এবং ওবিসি এ যদি হয় তাহলে 18 থেকে 43, ওবিসি বি 18 থেকে 43, শিডিউল কাস্ট 18 থেকে 45, এবং শিডিউল ট্রাইব 18 থেকে 45, এবং যারা আনরিজার্ভ তাদের 18 থেকে 40। পে স্কেল এখানে লেখা আছে। আপনার সিলেবাস কি সিলেবাস থাকবে, যেমন ইংরেজি 45 মার্কস, বেঙ্গলি 45 মার্কস, অ্যারিথমেটিক 45 মার্কস, জিকে এগুলো সমস্ত কিছু নিয়ে থাকবে 20 মার্কস। আচ্ছা, এরপর থাকবে ইন্টারভিউ। এরকম করে আপনারা সমস্ত যে পোস্টগুলো আছে সেগুলো কিন্তু দেখে নিতে পারেন। তো আমরা যেহেতু এগুলো আহ, দেখে নিয়েছি, আশা করি আপনারাও দেখে নিয়েছেন, তার জন্য আমরা
একদম রেজিস্ট্রেশনটাই কমপ্লিট করব, তার জন্য আবার আমরা হোমে চলে আসব। আচ্ছা, হোমে আসার পর আমরা এই যে আমাদের চিহ্নটা দেখতে পাচ্ছেন, এখানে যখনই আমরা ক্লিক করব তখন আমাদের যে অ্যাকচুয়াল ড্যাশবোর্ড সেখানে চলে আসবো। তো এখানে চলে এলাম। এখানে আসার পর এডিট প্রোফাইল দেখতে পাচ্ছেন, এই এডিট প্রোফাইলে ক্লিক করবেন। যখনই এডিট প্রোফাইলে ক্লিক করবেন তখন এরকম দেখতে পাবেন আপনারা এখান থেকে কিছু, যেমন আপনাদেরকে প্রথমেই বলা হচ্ছে ইমেজ অ্যান্ড সিগনেচার আপডেট। তো আপনাদেরকে ইমেজ এবং মানে যে আপনার সিগনেচার আছে সেটা আপডেট করতে হবে। তো এখানে দেখুন বলা হয়েছে যে 30 থেকে 80 কেবির মধ্যে আপনাদেরকে জেপিজি বা জেপিইজি বা পিএনজি ফরম্যাটের মধ্যে করতে হবে, এবং সিগনেচার যেটা আছে সেটা 5 থেকে 50 কেবি। তো এখানে আপলোড প্রোফাইল ইমেজে ক্লিক করবেন, এখান থেকে সিলেক্ট করলেন যেখানে আপনাদের ছবিটা থাকবে, সেখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। আচ্ছা, ফটো এবং সিগনেচার আপলোড হয়ে যাওয়ার পর এখানে কিছু জেনারেল ইনফরমেশন আছে, এইগুলো আমাদেরকে আপলোড করতে হবে। তো এখানে যখনই আমরা জেনারেল ইনফরমেশনে ক্লিক করব তখন নাম, সমস্ত কিছু চলে আসবে, ডেট অফ বার্থ, এগুলো কিন্তু যখন আমরা রেজিস্ট্রেশন করেছিলাম তখন থেকেই অনেক কিছু চলে আসবে। এরপরেও যদি আমরা এডিট করতে চাই তাহলে ওপরে এই যে এখানে ডান দিকে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই অপশনটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এই অপশনে আমরা যখনই ক্লিক করব তখন এখানে ডেট অফ বার্থ এগুলো তো সবকিছু চলে আসবে। এরপর আপনার ম্যারিটারিয়াল স্ট্যাটাস, অর্থাৎ আপনি কি বিবাহিত না বিবাহিত নয়, ডাইভোর্স নাকি, সমস্ত কিছু এখানে আছে। এখানে যেটা হবে সেটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। তারপরে আপনাকে এখানে আপনার ব্লাড গ্রুপ যেটা আছে সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে আপনি কম্পিউটার লিটারেট নাকি, মানে কম্পিউটার সম্পর্কে আপনি জানেন কি জানেন না সেটা এখানে দেবেন। বলে রাখাও দরকার যে ব্লাড গ্রুপ এবং আধার নম্বরটা কিন্তু এখানে মাস্ট দিতেই হবে আপনাকে। আপনি ম্যারিটারিয়াল স্ট্যাটাসটা না দিতে চাইলে কোনো অসুবিধা নেই, কিন্তু এই দুটো আপনাকে দিতেই হবে, আপনার ব্লাড গ্রুপ এবং আপনার আধার নম্বরটা এখানে দেওয়ার পর আপনাকে এখানে সেভ অপশনে ক্লিক। জেনারেল ইনফরমেশনটা সেভ হয়ে যাওয়ার পর এখানে দেখুন কমিউনিকেশন বলে আছে, এই কমিউনিকেশনে ক্লিক করবেন। তো যখনই কমিউনিকেশনে ক্লিক করবেন তখন এবার কমিউনিকেশনের জন্য আপনাকে 1 মিনিট একটু ওয়েট করতে হবে, সার্ভারটা স্লো থাকার জন্য এটা স্লো আছে, দেখতেই পাচ্ছেন আপনারা ঘুরছে। তো এখানে দেখুন কমিউনিকেশন অ্যাড্রেসে আপনাদের এখানে কোনো অসুবিধা নেই, নাম, মাফ করবেন, মোবাইল নম্বর এবং ইমেল আইডি চলে এসেছে। তো এটা যেহেতু আপনারা রেজিস্ট্রেশনের সময় দিয়েছিলেন তার জন্য এখানে চলে এসেছে। এরপর সোশ্যাল ইনফরমেশনে ক্লিক করবেন। সোশ্যাল ইনফরমেশনে আপনাকে এখান থেকে যেটা সিলেক্ট করতে হবে, আবার এখানে আপডেট করার জন্য ডান দিকে যে অপশনটা আছে এটাতে আমরা ক্লিক করব। এখান থেকে আপনাকে আপনার ধর্ম যেটা হবে সেটা সিলেক্ট করে নিতে হবে, এবং তারপরে যে ক্যাটাগরির আপনি হচ্ছেন, অর্থাৎ ইডাব্লিউএস, ওবিসি এ, ওবিসি বি, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব যেটা হবে কি জেনারেল, সেটা করার পর আবার সেভ করতে হবে। সেভ করে এগিয়ে যাব। তারপরে দেখুন এখানে আইডেন্টিটি কার্ড আছে, আবার আইডেন্টিটি কার্ডে আমরা সিলেক্ট করব। যখনই আইডেন্টিটি কার্ডে সিলেক্ট করব এখানে আবার এডিট অপশন দিচ্ছে, এই এডিট অপশনে ক্লিক করব। এখান থেকে আপনাকে দেখুন ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, স্কুল আইডি কার্ড, ভোটার আইডি কার্ড। তো এখানে বলে রাখা ভালো ভোটার আইডি কার্ডই সিলেক্ট করবেন, কারণ এখানে ড্রাইভিং লাইসেন্স থাকলে অসুবিধা নেই, ড্রাইভিং লাইসেন্সও করতে পারেন, বা প্যান কার্ড। তো এখানে কিন্তু আধার কার্ডটা দেওয়া নেই, তো আপনারা এখানে ভোটার কার্ড করতে পারেন। ভোটার কার্ড করার সিলেক্ট করার পর এখানে আপনাদের ভোটার কার্ডের যে নম্বরটা হবে সেটা বসিয়ে সেভ করবেন এবং এগিয়ে। আচ্ছা, এরপর দেখুন এখানে ফ্যামিলি ইনফরমেশন আছে। ফ্যামিলি ইনফরমেশনে ক্লিক করার পর আবার আপনাদেরকে এখানে এডিট অপশন দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এই এডিট অপশনটাতে ক্লিক করবেন। তো এখানে আপনাকে বলা হচ্ছে আপনার ফাদার অথবা গার্জেনের নাম যেটা হবে সেটা আপনি এখানে বসিয়ে দেবেন, মানে লিখে দেবেন। তারপর আপনার মাদার নেম এবং তারপর স্পাউস নেম। স্পাউস নেমটা আপনার ম্যান্ডেটরি নয়, এবং মাদার নেমটা, তো স্পাউস নেম বলতে আপনি যদি মহিলা হয়ে থাকেন এবং ফিল আপ করেন সেক্ষেত্রে আপনি আপনার হাজবেন্ডের নাম দিতে পারেন, এবং আপনি যদি ছেলে হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার যদি বিয়ে হয়ে থাকে তাহলে আপনি আপনার ওয়াইফের নামটা এখানে দিতে পারেন। দেওয়ার পর সেভ অপশনে ক্লিক করে। আচ্ছা, এরপরে দেখুন এখানে পার্মানেন্ট অ্যাড্রেস আছে, পার্মানেন্ট অ্যাড্রেসে ক্লিক করলেন। তো যখনই পার্মানেন্ট অ্যাড্রেসে ক্লিক করবেন আবার এখান থেকে এডিট অপশনে ক্লিক করবেন। এডিট অপশনে আপনার যে অ্যাড্রেসটা আছে সেটা সিলেক্ট করবেন। স্টেট কোনটা হচ্ছে, প্রথমে ওয়েস্ট বেঙ্গল আছে সেটা সিলেক্ট করলেন। পুলিশ স্টেশন, প্রথমে আপনাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। তারপর পোস্ট অফিস, নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, ব্লক, পোস্টাল পিনকোড দেওয়ার পর সেভ অপশনে ক্লিক করে দিতে হবে। আচ্ছা, এরপরে দেখুন এখানে কমিউনিকেশন অ্যাড্রেস যেটা আছে সেই কমিউনিকেশন অ্যাড্রেসে আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তো আমরা কমিউনিকেশন অ্যাড্রেস যেটা আছে সেটাতে আবার সিলেক্ট করব। আচ্ছা, এবার এখানে বলা হচ্ছে যে আপনার যে কমিউনিকেশন অ্যাড্রেস সেটা যদি পার্মানেন্ট অ্যাড্রেসের সাথে এক হয়, মানে আপনি বর্তমানে যেখানে থাকছেন সেখানকার অ্যাড্রেস এবং আগে যে অ্যাড্রেসটা দিলেন দুটোই যদি সেম হয় তাহলে সেম অ্যাড্রেসে ক্লিক করবেন। এখানে এরকম করে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে এখানে সেভ অপশনে ক্লিক করলে এটা সেম হয়ে যাবে। তো আমরা সেভ অপশনে ক্লিক করছি। তো আমাদের এটা, তারপর এখানে দেখুন বলা হচ্ছে যে ক্লাস
8 exam details if class 10 details are entered, দিস ইজ নট রিকোয়ার্ড। এটা হচ্ছে ক্লাস 8 যারা পাস করেছে, মানে ক্লাস 8 পাস করেছে কিন্তু ক্লাস 10 পাস করেনি, সেই ক্ষেত্রে তাদেরকে এটা ফিল আপ করতে হবে। আর আপনি যদি ক্লাস 10 অলরেডি পাস হয়ে গিয়েছেন, মানে ক্লাস 10 আপনি হায়ার কোয়ালিফিকেশন আছে, সেক্ষেত্রে আপনাকে এই কলামটা কোনো রকম ভাবে কিছু করতে হবে না। আচ্ছা, এবার আমরা ক্লাস 10 এর যে ডিটেলস আছে সেটা দেবো। ক্লাস 10 এর ডিটেলসটা কিন্তু আপনাকে দিতেই হবে। আপনি যত আপনার ক্লাস 12 বা আপনি গ্র্যাজুয়েশনই করুন না কেন, কিন্তু ক্লাস 10 এর যে ডিটেলস সেটা আপনাকে অবশ্যই দিতে হবে। তো ক্লাস 10 এর এখানে দিলেন কোন বোর্ড থেকে আপনি পাস করেছেন, সেই বোর্ডটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড যদি হয় তাহলে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এখানে দেখবেন লেখা আছে। আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি, এই যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি, একদম নিচের দিকে চলে আসবেন তার উপরে। আচ্ছা, তারপরে এখানে বলা হচ্ছে দেখুন এখানে যে স্ট্রিম আছে, মানে আর্টস সায়েন্স বলে হয় না, আর্টসের যে মানে মাধ্যমিকের ক্ষেত্রে, তার জন্য এখানে সিলেক্ট করার অপশন দিচ্ছে না। ইয়ার অফ পাসিং, আপনি কত সালে পাস করেছিলেন, কত পার্সেন্টেজ পেয়েছিলেন এবং সেটা কি গ্রেড ছিল, এটা দেওয়ার পর এখানে সেভ অপশনে ক্লিক করে আপনি এগিয়ে যাবেন। আচ্ছা, তো এখানে এবার ডিপ্লোমা এক্সামের ডিটেলস দিতে বলা হয়েছে। যদি এখানে আপনি ডিপ্লোমা পাস করে থাকেন সেক্ষেত্রে আপনাকে এখানে ডিপ্লোমা দিতে হবে। ডিপ্লোমা বলতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সব ইঞ্জিনিয়ারিং যে কোর্সগুলো আছে, সেই কোর্সগুলোর মধ্যে আপনার যদি কিছু মানে ডিগ্রি থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে এটা ফিল আপ করতে হবে, আদারওয়াইজ আপনি এটা ফিল আপ করতে হবে না। আচ্ছা, এরপর ক্লাস 12 এর এক্সাম আছে। ক্লাস 12 যদি আপনি পাস আউট হয়ে থাকেন, মানে ক্লাস 12 যদি আপনি পাস করেছেন, সেক্ষেত্রে আপনাকে এখানে কোন বোর্ড থেকে পাস করেছেন সেটা এখানে সিলেক্ট করতে হবে। যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পাস করেন তাহলে দেখুন নিচে আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ কাউন্সিল হায়ার সেকেন্ডারি কাউন্সিল, যেটা আছে সেটা ইয়ার অফ পাসিং, কত পার্সেন্টেজ মার্কস পেয়েছেন, বেস্ট অফ 5 5টাতে, এবং এই দুটো আপনাকে অবশ্যই দিতে হবে, গ্রেডটা না দিলে হবে। তারপর সেভ অপশনে ক্লিক করে এগিয়ে যেতে হবে। আচ্ছা, এরপর যদি আপনার ব্যাচেলার ডিগ্রি থাকে, অর্থাৎ আপনি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে রেখেছেন, সেক্ষেত্রে আপনি ব্যাচেলার এক্সামে এখানে ক্লিক করলে আপনার ব্যাচেলারের যে ডিগ্রি আছে সেটা সম্পর্কে আপনি এখান থেকে দিতে পারেন। এখান থেকে অবশ্যই নিচে দেখুন বলা হয়েছে যে ইনস্টিটিউশন recognized by state government or central government of state council or AICTE, যেটা আছে ইউজিসির আন্ডারে থাকতে হবে। তো এখান থেকে আপনাকে সিলেক্ট করে কোন ইউনিভার্সিটি থেকে আপনি কি পাস করেছেন আগে প্রথমে সিলেক্ট করতে হবে। তারপর কোন কোর্স, কি কোর্স, মানে বিএ নাকি আপনার যদি এখানে অনার্স থাকে সেক্ষেত্রে অনার্সের অপশন আছে দেখবেন। এগুলো নানান অপশন আছে, আপনি এখানে সিলেক্ট করলেন, ইয়ার অফ পাসিং, কত পার্সেন্টেজ মার্কস পেয়েছেন, দেওয়ার পর এখানে সেভ অপশনে ক্লিক করবেন, দিয়ে এগিয়ে যাবেন। আচ্ছা, এগুলো সমস্ত কিছু যখন আপনাদের কমপ্লিট হয়ে যাবে প্রোফাইলের, এরপর অ্যাডিশনাল ইনফরমেশন আছে, এই অ্যাডিশনাল ইনফরমেশনে ক্লিক করতে হবে। তো অ্যাডিশনাল ইনফরমেশনে ক্লিক করে আপনাকে এখানে কিছু কিছু জিনিস আছে, যেমন আপনি যদি এক্স সার্ভিসম্যান হন সেক্ষেত্রে এটা ফিল আপ করতে হবে। পার্সন উইথ ডিসেবিলিটি, মানে আপনি যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট হন সেক্ষেত্রে আপনাকে এটা ফিল আপ করতে হবে। মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন, আপনি যদি কোনো স্পোর্টস পার্সন হয় সেই ক্ষেত্রে। এবং তারপরে আছে দেখুন আপনার যদি ল্যাঙ্গুয়েজ জানা থাকে, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ আপনি কি কি ভাষা জানেন বা জানেন না সেক্ষেত্রে, যেমন বাংলা, এখানে দেখুন স্পিক নো করা আছে, তো আপনাকে এগুলো সমস্ত কিছু ঠিক করতে হবে। অ্যাকশনে ক্লিক করবেন, এডিট অপশনে। বেঙ্গলি, আমি যেমন কথার মানে বলছি যে আমি বেঙ্গলি বলতে জানি, লিখতে জানি এবং পড়তে জানি, তো এখানে ক্লিক করার পর সেভ অপশনে ক্লিক করতে হবে। তো আপনি যে যে ভাষা, যদি আপনি হিন্দি বলতে লিখতে পড়তে পারেন, যে ভাষাটা জানেন সেগুলো সমস্ত কিছু এডিট করবেন। এডিট করার পর এখানে এখানে আরেক ধরনের কোর্স হয়, এই কোর্সটা যদি আপনার থেকে থাকে জাস্ট একটু ওয়েট করবেন, সার্ভারটা স্লো থাকার জন্য আমরা দেখাতে পাচ্ছি না। আচ্ছা, চলে এসেছে দেখুন। এখানে যদি আপনার ডিওইএ সিসি লেভেলের যদি আদার্স কিছু ডিপ্লোমা সার্টিফিকেট থাকে কম্পিউটার রিলেটেড, এগুলোকে বলা হয় ডোয়েক বলা হয় আর কি। তো সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে আপনার ডোয়েকের কি সার্টিফিকেট আছে, ও লেভেল, এ লেভেল, কিংবা অন্য কোনো সার্টিফিকেট নাকি, ডিউরেশন কত, পার্সেন্টেজ কত পেয়েছিলেন, এগুলো কিন্তু আপনি এখান থেকে ফিল আপ করতে পারেন। থাকলে সেভ করবেন এবং এগিয়ে যাবেন। তো এগুলো করার পর তারপরে আবার আপলোড অপশনে ক্লিক করবেন। আপলোড অপশনে ক্লিক করার পর আপনাকে এখানে কিছু কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে। যেমন দেখুন এখানে আইডেন্টিটি প্রুফ হিসাবে আপনাকে ভোটার আইডি কার্ড, ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড, বা আপনার যদি 8 পাস সার্টিফিকেট দিয়েছেন সেক্ষেত্রে 8 পাস, এবং ওবিসি সার্টিফিকেটটা, ক্লাস 10-এর মার্কশিট, ক্লাস 12-এর মার্কশিট, গ্র্যাজুয়েশন মার্কশিট, সমস্ত কিছু কিন্তু আপনাকে আপলোড করতে হবে। তো এইগুলোটা ছিল আজকে আমাদের যেটা, সেটা হচ্ছে রেজিস্ট্রেশন প্রসেস। তো আগে রেজিস্ট্রেশন প্রসেসটা, অ্যাপ্লিকেশনটা ভালোভাবে করুন, তারপরে আমরা আবার দেখাবো কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন, কটাতে অ্যাপ্লিকেশন করতে পারবেন, এগুলো সমস্ত কিছু নিয়ে আমরা কিন্তু ভিডিও নিয়ে আসবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য এবং এইরকম আরো ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য।